নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি মাইক্রোওয়েভ ওভেনে সিম্পল লাঞ্চ থালি। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন একদম রেসিপিতে চলে যায়। আমি প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নেব। একটা মাইক্রোওয়েভ শেপ বাটি নিয়ে নিয়েছি এখানে। এই ডিমগুলি আমি ফ্রিজ থেকে 2 ঘন্টা আগে বের করে রেখেছিলাম। মাইক্রোওয়েভ ওভেনে ডিম সেদ্ধ করলে ডিমগুলোকে ফ্রিজ থেকে অ্যাটলিস্ট 2 ঘন্টা আগে বের করে নিতে হয়। এবার বাটিতে জল দিচ্ছি। এই জলটা হচ্ছে ঠান্ডা জল, তবে ফ্রিজ থেকে বের করা নয়, নর্মাল টেম্পারেচারে থাকা জল। আর এই যে দেখুন, ডিমগুলো পুরো জলে ডোবেনি। তো এইরকম যদি থাকে তাহলে কিন্তু ডিম ফেটে যাবে। ডিমটাকে পুরো জলের মধ্যে ডুবতে হবে, ঠিক এই রকম হতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সল্ট। এবার বাটিটিকে আমি মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে দিয়ে দেব। মাইক্রোওয়েভ ওভেনটা হচ্ছে 900 ওয়াটের। আমি টাইম দিচ্ছি 7 মিনিট হাইয়েস্ট পাওয়ারে। আপনারা যদি হার্ড বয়েল এগ পছন্দ করেন তাহলে টাইমটা আরেকটু বেশি দিতে পারেন। এই ডিম সেদ্ধ করার জন্য আপনারা প্লিজ ভিডিওটি একদম থরলি দেখবেন, স্কিপ করবেন না, মিউট করবেন না। কারণ আপনারা অনেকেই কমেন্ট করেন যে ডিম সেদ্ধ করতে গিয়ে মাইক্রোওয়েভ ওভেনের ভেতরে ফেটে গেছে, নোংরা হয়ে গেছে। তো যদি আপনারা ঠিকঠাক করে শোনেন আমি কি বলছি, তাহলে আশা করছি আপনাদের এরকম আর হবে না। আমি আরও একবার রিপিট করে দিচ্ছি, ডিমগুলোকে অ্যাটলিস্ট 2 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করবেন। ঠান্ডা জল ইউজ করবেন। আর ডিমগুলো যখন জলে বসাবেন যেন ডিমগুলো পুরো ডুবে থাকে জলের মধ্যে। আর 1 টেবিল চামচ সল্ট ইউজ করবেন। তারপর মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে দেবেন। 7 মিনিট হয়ে গেছে, আমি এখন বাটিটা বের করে নিচ্ছি। বন্ধুরা, এই সময় বাটিটা প্রচণ্ড গরম থাকে, তো খুবই সাবধানে ধরবেন। এই গরম জলের মধ্যে ডিমগুলো এখন 2 থেকে 3 মিনিট রেখে দেব। আর এপাশে আমি ভাতটা করার জন্য চালটা ভিজিয়ে নেব। এখানে আমি 1 বাটি সেদ্ধ চাল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। গরম জলে চালগুলো ভিজিয়ে রাখলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো তার জন্য আমি এই চালগুলোকে এখন 30 থেকে 35 মিনিট ভিজিয়ে রাখছি। চালগুলো ভিজতে দিয়ে আমি এখন আলু সেদ্ধটা করে নেব। এখানে মিডিয়াম সাইজে 2টো আলু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার আলুগুলোকে এইভাবে আমি হোল করে দিচ্ছি। যতটা সম্ভব বেশি করে এভাবে ছিদ্র করে দেবেন। আপনারা নাইফের বদলে কাঁটা চামচও ইউজ করতে পারেন। এবার এই প্লেটটিকে আমি এখন মাইক্রোওয়েভ ওভেনের ভেতরে দিয়ে দিচ্ছি। আবারও বলে দিচ্ছি, আমার মাইক্রোওয়েভ ওভেনটা হচ্ছে 900 ওয়াটের। আমি টাইম দিচ্ছি 5 মিনিট হাইয়েস্ট পাওয়ারে। আমি মিডিয়াম সাইজের আলু নিয়েছি, তো আমার এটা সেদ্ধ হতে সময় লাগবে 7 থেকে 8 মিনিট। এর থেকে বেশি বড় আলু নিলে পরে 10 মিনিটের মতো সময় লাগে। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি আলুগুলো উল্টে দিচ্ছি। এবার আমি টাইম দিচ্ছি 3 মিনিট। আলুগুলো সেদ্ধ হতে হতে এপাশে আমি ডিমগুলোকে এবার ছাড়িয়ে নেব। এখানে আমি ঠান্ডা জল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমি এবার ডিমের খোলাগুলো ছাড়িয়ে ডিমগুলো কেটে আপনাদেরকে দেখিয়ে দেব যে ডিম কীরকম সেদ্ধ হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, কতটা সহজে ডিমগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে। ডিম যদি সেদ্ধ না হতো তাহলে কিন্তু এরকম ছাড়ানো যেত না। আমি আবারও বলছি, আমি যেভাবে ডিমগুলো সেদ্ধ করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত, ঠিক সেইভাবে যদি আপনারাও করেন তাহলে আপনাদের ডিম সেদ্ধ হবেই, ফাটবে না। ঠিক একইভাবে এই ডিমটাও আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার এই ডিমগুলোকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন ডিম কীরকম সেদ্ধ হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, কতটা ভালো সেদ্ধ হয়েছে। এর থেকে যদি বেশি সেদ্ধ করতে চান তাহলে 7 মিনিটের জায়গায় আপনারা 8 মিনিট দিতে পারেন। আমি সব কটা ডিমই কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গ্যাসে ডিম সেদ্ধ করতে গেলে 12 থেকে 15 মিনিট সময় লেগে যায়।
সেখানে মাইক্রোওয়েভ ওভেনে ডিম কিন্তু 7 থেকে 8 মিনিটের মধ্যেই হয়ে যায়। গ্যাসে ডিম বসিয়ে অনেক সময় আমরা ভুলে যাই, সেক্ষেত্রে পুড়ে যায় ডিমটা, কিন্তু মাইক্রোওয়েভ ওভেনের ক্ষেত্রে সেটা হয় না। ডিমগুলো সব কাটা হয়ে গেছে আর এপাশে আলুটাও সেদ্ধ হয়ে এসেছে। আলুগুলোও হয়ে গেছে, আমি এবার প্লেটটা বের করে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আলুগুলো কতটা ভালো সেদ্ধ হয়েছে। এবার আলুগুলোকে আমি ছাড়িয়ে নেব। চেষ্টা করবেন আলুগুলো গরম থাকতে থাকতেই ছাড়িয়ে নেওয়ার, তা না হলে আলুগুলো ড্রাই হয়ে যেতে পারে। দুটো আলুই ছাড়ানো হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি কীরকম ভালো সেদ্ধ হয়েছে আলুগুলো। এই যে দেখুন বন্ধুরা, কতটা ভালো সেদ্ধ হয়েছে। আমি আলুটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে তো আরও ভালো বুঝতে পারবেন। এই যে দেখুন কতটা সফট হয়েছে আলু। ডালও বানাবো, তার জন্য ডালটাকে আমি এখন হালকা গরম জলে ভিজিয়ে রাখছি 10 থেকে 15 মিনিট। ডালটা ভেজানো থাক, আর এখানে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম 30 থেকে 35 মিনিট, এটা ধুয়ে নেব। এবার আমি এই বাটির মাপে চাল নিয়েছিলাম, তো এই বাটির মাপে জল দিচ্ছি। আমি এখানে ডাবল জল দেব, তো 2 বাটি জল দিচ্ছি। আর এই জলটা ইউজ করছি ঈষদুষ্ণ গরম জল। এবার এই বাটিটিকে আমি মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি। 900 ওয়াটের মাইক্রোওয়েভ ওভেন, তো আমি এখানে টাইম দিচ্ছি 10 মিনিট। এই 10 মিনিট পর আমি বাটিটিকে একবার বের করব। মাইক্রোওয়েভ ওভেনে ভাত করার জন্য জলের পরিমাণটা হচ্ছে খুবই জরুরি। জলের পরিমাণ ঠিকঠাক হলে ভাতটাও একদম পুরো ঝরঝরে হয়। তো 10 মিনিট হয়ে গেছে, আমি এবার বাটিটিকে একবার বের করে নিচ্ছি। ন 10 মিনিট পর বাটিটি বের করে এভাবে সব ভাতকে একটু ওপর নিচ করে দিলে সব ভাত একদম সমানভাবে কুক হয়। আবারও আমি বাটিটিকে মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এবারে আমি টাইম দিলাম 3 মিনিট। ভাতটা তৈরি হয়ে গেল, আমি বাটিটিকে আরও 5 মিনিট মাইক্রোওয়েভ ওভেনে রেস্টে রেখে দেব। 5 মিনিট পর এবার আমি ভাতটি বের করে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, কতটা ঝরঝরে ভাতটা হয়েছে। এইভাবে আমি ভাতগুলোকে একটু ওপর নিচ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তাহলে ভাতটা সফটও থাকবে আর ভেপারটা বেরিয়ে যাবে না। সবশেষে বানিয়ে নিচ্ছি ডাল। এই ডালটা 15 মিনিটের মতো ভেজানো ছিল, এবার ধুয়ে নিচ্ছি। ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ঈষদুষ্ণ গরম জল, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 1 চিমটে হলুদ। ভালো করে হলুদ আর নুনটা জলের মধ্যে গুলে নিয়ে বাটিটিকে এবার মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে দিয়ে দেব। ডাল করার জন্য আমি এখানে টাইম সেট করছি 7 মিনিট। এই প্রসঙ্গে বলে রাখি, আমার চ্যানেলে অনেকগুলি ডালের রেসিপি রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কাজের সূত্রে অনেককেই বাইরে ট্রাভেল করতে হয়, আর দিনের পর দিন তো বাইরে খাওয়াটাও ঠিক নয়। যদি হোটেলে একটা মাইক্রোওয়েভ ওভেন থাকে, তাহলে এইভাবে কিন্তু খুব সহজেই খাবার বানিয়ে নেওয়া যায়। আর এখন পয়সা দিয়েও গ্যাস পাওয়া যাচ্ছে না, তো বাড়িতে এইভাবে মাঝে মাঝে রান্না করে নিলে গ্যাসটাও অনেকটা বেঁচে যায়। 7 মিনিট হয়ে গেছে, আমি এখন ডালের বাটিটি বের করে নিচ্ছি। এবার চামচ দিয়ে ডালটাকে আমি খুব ভালো করে ঘেটে নেব, ঠিক যেভাবে আমরা গ্যাসে রান্না করার সময় ডাল সেদ্ধ করে ঘেটে নিই। ডাল খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এর মধ্যে একটু কাঁচা তেল, কাঁচা পেঁয়াজ দিয়েও খেতে পারেন, আর না হলে আমি যেভাবে ফোড়ন দিচ্ছি এভাবে ফোড়ন দিতে পারেন। একটা মাইক্রোওয়েভ শেপ বাটিতে আমি 1 টেবিল চামচ তেল নিয়েছি। তেলটাকে আমি এখন গরম করে নিচ্ছি। আমি 2 মিনিটের জন্য তেলটাকে গরম করছি। বন্ধুরা যারা ভিডিও দেখছেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর শেয়ার করে দেবেন। তেল গরম হয়ে গেছে, বাটিটা বের করে নিচ্ছি। এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা জিরে, আপনারা চাইলে এখানে কালো জিরেও ইউজ করতে পারেন। আর দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা,
আর কিছু কুচনো পেঁয়াজ। এবার এই পেঁয়াজ আর লঙ্কা খুব ভালো করে আমি তেলের সাথে মিশিয়ে নিয়ে বাটিটিকে মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি আর টাইম দিলাম 2 মিনিট। বন্ধুরা, যারা চ্যানেলটি নতুন দেখছেন, ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ফোড়নটা হয়ে গেছে, আমি বাটিটিকে এবার বের করে নিলাম। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিচ্ছি। ফোড়নটা ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ঈষদুষ্ণ গরম জল। আপনারা যেরকম ডাল পাতলা করতে চাইবেন ঠিক সেই মতো জল দিতে পারেন। এবার বাটিটিকে আমি আবারও মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেব। এখন আমি টাইম দিচ্ছি 4 মিনিট। আরেকবার আমি রিপিট করে দিচ্ছি, 900 ওয়াটের মাইক্রোওয়েভ ওভেন। আমি পুরো রান্নাটাই করছি হাইস্ট পাওয়ার দিয়ে। ডাল হয়ে গেছে, এবার আমি বাটিটি বের করে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, ডালও রেডি হয়ে গেছে। তো এবার আমি লাঞ্চের প্লেটটা সাজিয়ে নেব। আমার মনে হয় সব বাঙালিরই ভাতের সাথে যখন আলু সেদ্ধ আর 1 বাটি ডাল আর তার সাথে যদি হাফ বয়েল ডিম থাকে আর 1 চামচ ঘি, তাহলে বোধহয় এর থেকে ভালো কিছু আর হয় না। এর সাথে একটা কাঁচা লঙ্কা আর 1 টুকরো লেবু, ব্যাস লাঞ্চ থালি একদম রেডি। বন্ধুরা, লাঞ্চ থালি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।